কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেশি মুরগি রান্না করব 2টা। এর জন্য রসুন, পেঁয়াজ, আদা বাটা, গরম মশলা একটা প্যানে তেল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদ, লবণ, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা, যেন কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় হয়ে আসছে মশলাটা কষানো। এবার এর মধ্যে মুরগির মাংস দুইটা মুরগি আস্ত দিয়ে দেব। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এখন মুরগিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাবো। আমার বাসায় প্রায় প্রতিদিনই মুরগির মাংস রান্না হয়। আমার ছেলেটা কোনো মাছ সবজি এগুলা কিছুই খেতে চায় না। তার প্রতিদিন মুরগি না হলে গরু না হলে খাসি যে কোনো একটা তার লাগবে। এজন্য প্রতিদিন কিছু না কিছু রান্না করাই হয় মাংস। গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রান্না দেখতে আপনাদের কেমন লাগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লবণ দিয়ে দিলাম। আজকে মুরগির মাংসটা পাতলা ঝোল করব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়েও একটু কষিয়ে নেব। মুরগি 2টা বেশি বড় না, মাঝারি সাইজের, এজন্য বেশি জাল লাগবে না। আলু দিয়েও কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। এই মুরগি রান্না করে একটা দুর্ঘটনা ঘটে গেল। মুরগিটা রান্না করে যে পাত্রে ঢালতে গেছি পাইরেক্সের বাটিটা একদম 2 ভাগ হয়ে ভেঙে সব মুরগির মাংস পড়ে গেল নিচে। প্রেসার কুকারে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর মুসুরির ডাল আর মটরের ডাল একসঙ্গে মিক্সড করে রান্না করব। লবণ দিয়ে দিলাম, হলুদ, একটু সয়াবিন তেল আর একটু আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়ে নেব।
তারপরে পেঁয়াজ তেলে দিয়ে ডালটা নামিয়ে নেব। মুরগির মাংসটা হয়ে গেছে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম।